বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন কায়নাতের রহমত হিসেবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে বহু ব্যক্তিরা জেলখানা থেকে বের হলে তখন মিছিল করলে দোষ হয়, অমুক মন্ত্রী আসলে মিছিল করলে কি দোষ হয়? কিন্তু নবীর মিছিল করলে বেদাতের ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? আজকের এই গাউসিয়া কমিটির মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মনে রাখবেন নবীর জুলুসের জন্য দলিলের প্রয়োজন হয় না। ডান হাত তুলে বলে ঠিক। নবীর জুলুসের জন্য সিদ্দিক আকবরের কফাল লাগবে, ঠিক কিনা বলো? রাসূলের মহব্বত লাগবে, ঠিক কিনা বলো? পাকের মহব্বত লাগবে, ঠিক কিনা বলো? যুগে যুগে খালে খালে যারা আবু লাহাবের দোসর, যারা উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরার দোসর, তারা মিলাদুন নবীকে বেদাত বলেছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আর যারা গৌসে পাকের গোলাম, যারা সিদ্দিক আকবরের আশিক, যারা ওলিয়া উলিয়ার প্রেমিক, তাদের জান চলে যাবে, তারপরে নবীর জুলুস ছাড়বে না, ঠিক কিনা বলে? হাজারো ফতোয়া আছে, কিন্তু জুলুস কমতেছে না বাড়তেছে? আরো যারা বলেন ঠিক কিনা বলেন? সর্বপ্রথম আমার আল্লাহ করেছেন, ঠিক কিনা বলেন? ফরজ না মেনে বলছেন ফরজ তারা করেছেন। জুলুস আমার আল্লাহর নির্দেশ, জুলুস আল্লাহর সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? তার ধারাবাহিকতায় আজ চট্টগ্রামের এই গাউসিয়া কমিটির মাধ্যমে সীতাকুণ্ড থানার যে জুলুস হচ্ছে, এর মাধ্যমে প্রমাণ হচ্ছে এই জুলুসে, এই কাফেলায় তারা থাকবে যাদের ভেতরে নবীর মহব্বত থাকবে, ঠিক কিনা? সরকার কি আমত, দিলদার কি আমত, आका की आमद, आका की आमद, चिल्ला कर बोलो, सरकार की आमद।